8 উইকেট তুলেছেন মোহাম্মদ শামি। এক ইনিংসে 8টা উইকেট। রঞ্জি ট্রফির সেমিফাইনালে ইনিংসে 8 উইকেট, 22-3-90-8। এবং ওই ইনিংসে বাকি বোলাররা মিলে তুলেছেন 54 ওভারে 2 উইকেট। নির্বাচকরা দেখতে পাচ্ছেন, অজিত আগারকার কি দেখতে পাচ্ছেন শামির এই পারফরমেন্স? নাকি নির্বাচকদের চোখ কালো কাপড় দিয়ে এখনো ঢাকা আছে? শামিকে তো তারা বাদই দিয়ে দিয়েছেন অ্যানুয়াল কন্ট্রাক্ট থেকে। ঠিক আছে, ভবিষ্যতে সুযোগ দিলে দেব, কিন্তু আশা রেখো না। কিন্তু শামির পারফরমেন্স কি সেটা বলছে? এবারে রঞ্জি ট্রফিতে এখনো পর্যন্ত তুলেছেন 36টা উইকেট, বিজয় হাজারে ট্রফিতে 15টা উইকেট, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 16টা উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরমেন্স ছেড়েই দিলাম, গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে সর্বাধিক উইকেট তুলেছিলেন। এবং বর্তমানে ভারতের টেস্ট পারফরমেন্স যা হচ্ছে, শামি কি অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন না? আমরা দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারছি ঘরের মাঠে, আমরা নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ফার্স্ট হচ্ছি, তারপরও মোহাম্মদ শামি বিবেচনায় আসছেন না। বর্তমানে ভারতের ওডিআই দলেরও যা অবস্থা, বোলিং যা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে কিন্তু শামিকে দরকার বিশ্বকাপের জন্য। কিন্তু নির্বাচকরা তো দেখেও দেখছেন না। আর কত ভালো খেলবেন মোহাম্মদ শামি, আর কত পারফর্ম করলে তাকে জাতীয় দলের সুযোগ দেওয়া হবে?